হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রূপমস বায়ো ক্লাসেস। আমার নাম রূপম স্বর্ণকার। আজ আমরা আলোচনা করব 2024-এ জিএনএম এনএম রিলেটেড এই কাউন্সিলিং যখন হবে সেই সময় যে ডোমিসিয়াল সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটাকে বলছি আমরা, সেটা কিভাবে বানাবো তা নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। ঠিক, তো দেখো, তোমাদের 2024-এ জিএনএম এনএম এ কাউন্সিলিং এর সময় যে ডোমিসিয়াল সার্টিফিকেটটা লাগবে তার তিনটে প্রোফর্মা আছে। স্যার, প্রোফর্মা গুলো পাবো কোথা থেকে? প্রোফর্মা গুলো পাওয়ার জন্য তোমাদেরকে ডাব্লিউবিজেই জিএনএম এনএম এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওই অফিসিয়াল ওয়েবসাইটে ড্যাশবোর্ডে দেখবা ভিউ মোর বলে একটা অপশন থাকবে। কি থাকবে? ভিউ মোর। ওই ভিউ মোরে ক্লিক করবা। ভিউ মোরে ক্লিক করার পরে তুমি যেটা নিচের দিকে স্ক্রল করো তখন দেখতে পারবা তুমি এক জায়গায় থাকবে ইনফরমেশন বুলেটিন। তুমি সেই ইনফরমেশন বুলেটিনটা ডাউনলোড করতে পারবা। সেই ইনফরমেশন বুলেটিনে তিনটে যে প্রোফর্মা আছে, প্রোফর্মা A1, প্রোফর্মা A2, প্রোফর্মা B, এই তিনটে প্রোফর্মারই কিন্তু তোমার ফরম্যাটটা কিন্তু তুমি সেই পিডিএফ এ পেয়ে যাবা। মানে কোথায় পেয়ে যাবা? ইনফরমেশন বুলেটিনে পিডিএফ এ পেয়ে যাবা। যদি সেখানেও না পাও, তুমি যখন স্ক্রল করছিলে ইনফরমেশন বুলেটিনটা খোঁজার জন্য, ঠিক তার নিচে দেখবা প্রোফর্মাস ফর 2024 লেখা থাকে। প্রোফর্মাস ফর 2024, 2024 এর জন্য কি কি প্রোফর্মা লাগবে, তুমি সেখানে ক্লিক করে ডিরেক্টলি তুমি প্রোফর্মা A1, প্রোফর্মা A2 এবং প্রোফর্মা B, যে ডোমিসাইল সার্টিফিকেটের যে তিনটে ফরম্যাট, সেই তিনটা কিন্তু তুমি ওখান থেকে ডাউনলোড করতে পারবে। ওই তিনটাকে ডাউনলোড করে সেখান থেকে তোমরা কি করবা? প্রিন্ট বের করে নিবা। ঠিক, এক কপি না, মাল্টিপল কপি বের করে রাখবে, কারণ তোমাদের ভুল হতে পারে ফিল করার সময়। হয়েছে এতটা? এইবার স্যার পেলাম তো, স্যার ফরম্যাট তো তিনটা পেয়ে গেলাম, A1, A2, B। এবার কোনটা কার জন্য? স্যার দেখো, প্রথমে এটা বুঝতে হবে যে তুমি যেটা বানাতে যাচ্ছ সেটা তোমার জন্য কিনা। দেখো, প্রোফর্মা A1 টা তাদের জন্য যারা হচ্ছে কি যে 2023 মানে কি 31/12/2023, আমি কি বলছি রিপিট শুনো কথাটা, 31/12/2023 মানে 2023 সাল পর্যন্ত অ্যাটলিস্ট 10 বছর পশ্চিমবঙ্গের বাসিন্দা। আবার বলছি, 31/12/2023 পর্যন্ত যদি কারো স্থায়ী বাসিন্দা হয় 10 বছরের, তখন তারা কি বানাবে? প্রোফর্মা A1 টা ফিল করবে। প্রোফর্মা A2 টা কাদের জন্য? প্রোফর্মা A2 টা হচ্ছে তাদের জন্য যারা 2024-এ কোন একটা স্কুল থেকে মানে ইনস্টিটিউশন থেকে কি করেছে? এইচএস পাস আউট করেছে। ঠিক, এইচএস পাস আউট হয়ে গেছে, কারণ এখন অলরেডি অ্যাপিয়ারিং এর কোনো গল্প নেই, পাস আউট অলরেডি হয়ে গেছে। তো যারা 2024-এ এইচএস পাস আউট হয়েছে তাদের জন্য কি হবে? প্রোফর্মা A2। তাহলে প্রোফর্মা A1 কাদের জন্য? যারা 2023 পর্যন্ত অ্যাটলিস্ট অন্তত 10 বছর ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা ছিল, তার জন্য প্রোফর্মা A1। যারা 2024-এ কি করেছে? এইচএস পাস আউট করেছে, তাদের জন্য কি? যারা 2024-এ পাস আউট তাদের জন্য কি? A2। প্রোফর্মা বি টা কাদের জন্য? প্রোফর্মা বি হচ্ছে তাদের জন্য যারা এখন স্থায়ীভাবে পশ্চিমবঙ্গের বাসিন্দা না। যারা স্থায়ীভাবে পশ্চিমবঙ্গের বাসিন্দা না, হয়তো কাজের সূত্রে বা কর্মক্ষেত্রে বাইরে থাকে, কিন্তু তাদের প্যারেন্টস মানে বাবা মারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, সেই ক্ষেত্রে তাদের জন্য কি হবে? প্রোফর্মা কি হবে? বি। ঠিক, প্রোফর্মা বি। এবার আমাদের জেনে রাখা উচিত যে আমরা এটা বুঝলাম যে কোথা থেকে পাবো। বললাম ভিউমোর, ইনফরমেশন বুলেটিন অথবা প্রোফর্মাস ফর 2024। তোমার যেখানে ইচ্ছা তুমি সেখান থেকে ডাউনলোড করে সেটাকে নিজের ফরম্যাটে বানাতে পারো। আমি যদি 2023 সালের আগে 10 বছর পশ্চিমবঙ্গে থাকি তাহলে আমার জন্য A1। আমি যদি এবছর এইচএস পাস আউট করে থাকি তাহলে আমার জন্য A2। আর বি কাদের জন্য? আমি এখানে নেই বা আমার এখানে প্যারেন্টসরা নেই, কিন্তু আমার প্যারেন্টসের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা আছে, ওরা স্থায়ীভাবে পশ্চিমবঙ্গে থাকে, তাহলে আমার জন্য কি? প্রোফর্মা বি। এইবার হচ্ছে এলিজিবিলিটি। ঠিক, এলিজিবিলিটি বলে দিলাম। এবার হচ্ছে কি যে তুমি যে যার কাছ থেকে ডোমিসাইল সার্টিফিকেটটা বানাচ্ছ, সেটা A1 হোক, A2 হোক, B হোক, তাদের কোন কোন অথরিটির মধ্যে পাওয়ারটা আছে যাদের সাইন বা এক্সেপ্টেশনে তোমার ডোমিসাইল সার্টিফিকেটটা কাউন্সিলিং এর সময় একসেপ্টেবল হবে। দেখো, প্রথম কথা কাদের হবে না আমি সেটা বলে দিই। যদি কোনো পলিটিক্যাল লাইক হচ্ছে MLA, MP অথবা পঞ্চায়েত সমিতি যেটা হয়, ঠিক, এই যে যারা MLA আছে বা MP আছে বা পলিটিক্যাল পার্টির হয় না রিপ্রেজেন্টেটিভ আছে, অথবা যারা পঞ্চায়েত সমিতিতে পার্টি রিপ্রেজেন্টেটিভ আছে, তাদের দিয়ে কিন্তু কোনো ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করা যাবে না। যদি ইস্যু করায় তাহলে সেটা কিন্তু ডাব্লিউবিজেই এর বোর্ডে কাউন্সিলিং এর সময় ভ্যালিড হবে না। এটা ক্লিয়ারলি ইনফরমেশন বুলেটিনে লেখা আছে। ঠিক, এবার তাহলে কাদের দিয়ে ভ্যালিড হবে? যাদের ক্ষেত্রে প্রোফর্মা A1 এবং প্রোফর্মা B আছে। স্যার, প্রোফর্মা A1 টা ভুলে গেলাম, কি বললেন যেন? 2023-এর অ্যাটলিস্ট আগে 10 বছর যারা স্থায়ীভাবে পশ্চিমবঙ্গে আসো তাদের জন্য A1। আর প্রোফর্মা বি টা কাদের জন্য? প্রোফর্মা বি টা হচ্ছে তাদের জন্য
যারা কি, যারা কাজের সূত্রে এখন বাইরে থাকো বা তাদের প্যারেন্ট কিন্তু তাদের প্যারেন্টসদের স্থায়ী বাসিন্দা আছে পশ্চিমবঙ্গে। তাহলে প্রোফর্মা বি এবং প্রোফর্মা A1 যাদের আছে তারা যখন ডোমিসাইল সার্টিফিকেটটা বানাবে তাহলে এই যে অথরিটি কি হবে, যারা তোমার স্যাংশন অথরিটি কি হবে, আইদার তোমার হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, বা কি হবে ডেপুটি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, বা কি হবে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, বা সাব ডিভিশনাল অফিসার, বা ব্লক ডিভিশন বা ব্লক ডেভেলপমেন্ট অফিসার। ঠিক, আরো আছে, শুধু কটা না, এসপি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এএসপি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ডিএসপি ডিএসপি অ্যান্ড অলসো কমিশনার। ঠিক, তাহলে এই যে কয়েকটা পদ বললাম তারা কিন্তু অথরিটি আছে, তারা কিন্তু সেক্ষেত্রে কি করতে পারবে, তোমাকে অথরিটিটা দিতে পারবে। এছাড়াও কি স্যার কারো অথরিটি আছে? হ্যাঁ, জুডিশিয়াল সেকশন অথরিটি আছে, লাইক তুমি অনারেবল জাস্টিস যে কোনো কোর্টে তারা সাইন করে দিতে পারে। বাট দেখো এত কিছুর মধ্যে সব থেকে ইজি কোনটা, হয় এসডিও সাব ডিভিশনাল অফিসার অথবা বিডিও, বা যাদের ডিস্ট্রিক্ট ডিএম আছো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ওখানে ইজিলি যেতে পারবা, তারা ডিএম করবা। কিন্তু আমার সেন্সে সব থেকে ভালো হবে কাদের জন্য, এসডিও সাব ডিভিশনাল অফিসার অথবা বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার। এরা হচ্ছে কি কম্পিটেন্ট অথরিটি, যারা তোমার ডোমিসাইল সার্টিফিকেট সাইন করার পরে সেই সার্টিফিকেটে তোমার 2024-এর জিএনএম এনএম কিন্তু ভ্যালিড হবে। এবার স্যার আপনি পারফর্মা A1 এর জন্য বললেন, পারফর্মা বি এর জন্য বললেন, A2 এর জন্য বললেন না। A2 এর জন্য কার কম্পিটেন্ট অথরিটি আছে, কারা সাইন করলে হবে? A2 মানে কি বললাম আমি, যারা এবছর এইচএস পাস আউট করছো কোন একটা রিকগনাইজ ইনস্টিটিউশন থেকে। তাহলে তুমি যে ইনস্টিটিউশনে পাস আউট করেছো 2024-এ, কি তোমার এইচএস পাস আউট করেছো, সেই স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশন যে আছে, লাইক সেটা প্রিন্সিপাল হতে পারে, ডিন হতে পারে, হেডমাস্টার হতে পারে, ঠিক ডিফারেন্ট জায়গায় যেটা আছে, ওই স্কুলের বা ওই ইনস্টিটিউশনে যেখানে তুমি পাস আউট করেছো 2024-এর এইচএস তুমি পাস আউট করেছো, সেই স্কুল বা ইনস্টিটিউশনের হেড অফ দ্য অথরিটি যে আছে তার সাইন লাগবে তোমার ডোমিসাইল সার্টিফিকেটে। তো যারা 2024-এ পাস আউট করেছে তাদের জন্য এটা খুব সহজ, কারণ তারা অলরেডি স্কুলে পড়েছো, সেই ইনস্টিটিউশনে পড়েছো, তোমাদের জন্য একটা কি হবে, একটা মানে ট্রান্সপারেন্ট অথরিটি থাকবে, তোমরা ইজিলি সেটা ডোমিসাইল সার্টিফিকেটটা বানাতে পারবে। আর এখন রেজাল্টের আগে যে ডোমিসাইল সার্টিফিকেট গুলো বানাতে বলছি, কারণ এখন রেজাল্টের শেষ দরজায় আমরা পৌঁছে গেছি, যেখানে খুব শীঘ্রই রেজাল্টটা বেরাতে চলেছে। যেহেতু রেজাল্টটা খুব শীঘ্রই বেরাতে চলেছে বলে কিন্তু আমাদেরকে আগে থেকে এই কয়েকটা জিনিস, ডোমিসাইল সার্টিফিকেট, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, ঠিক এই জিনিসগুলো কিন্তু আমাদের অলরেডি বানিয়ে রাখতে হবে। ঠিক, তাহলে আমি কি বললাম, তিনটে ফরম্যাট, A1 A2 B, কারা কারা সাইন করতে পারবে। এবার হবে স্যার কি করে বানাবো। দেখো বানানোর দুটো জায়গা থাকবে, একটা গ্রাম পঞ্চায়েতের যারা এলাকায় বাস করে, আর একটা হচ্ছে যারা মিউনিসিপ্যালিটি এলাকায় বাস করে। তো যারা গ্রাম পঞ্চায়েত এলাকায় বাস করে তারা কি করে বানাবো আমি প্রথম থেকে বলছি। প্রথমে তোমরা কি করবে, তোমাদের যে নিকটবর্তী বা তোমার যে অঞ্চল বা প্রধানের অফিস বলে, কি বলে, প্রধানের অফিস বা পঞ্চায়েত বা অঞ্চল বলে, তুমি সেখানে যাবা। সেখানে গিয়ে তুমি একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিবা প্রধানের কাছ থেকে। তুমি কিনবা, সেখানে গিয়ে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিবা প্রধানের কাছ থেকে। সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা নিয়ে আগে কি করতে হতো, তোমাকে হয় ডিস্ট্রিক্ট মানে ব্লক লেভেল অফিস মানে বিডিও অফিসে যেতে হতো, বা এসডি অফিসে যেতে হতো তোমাকে বের করার জন্য। এখন কোথাও যেতে হয় না, এখন যে কোনো সাইবার ক্যাফে চলে যাবা, যেখানে অনলাইনে কি করা যায়, অ্যাপ্লিকেশন করা যায় ডোমিসাইল সার্টিফিকেটের জন্য। তো তুমি যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা নিলা পঞ্চায়েত থেকে, প্রধানের কাছ থেকে বা অঞ্চল থেকে, তুমি সেটা নিয়ে কোনো একটা সাইবার ক্যাফে যাবা। সাইবার ক্যাফে গিয়ে বলবো আমি ডোমিসাইল সার্টিফিকেটের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করব। সাইবার ক্যাফে তুমি যেখানে গেছো সেখানে তুমি তোমার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা তুমি প্রধানের কাছ থেকে নিয়ে এসছো সেটা দিবা। আর তোমার বাড়ির বা জমির বা কোনো একটা খতিয়ান বা কোনো একটা কাগজ, মানে দলিল যাকে বলে, যে জায়গায় তুমি অলরেডি আছো, মানে তুমি পশ্চিমবঙ্গের মধ্যে যে তুমি ডোমিসাইল বের করছো, তো তুমি যে পশ্চিমবঙ্গে তোমার কোনো জায়গা জমি আছে বা তুমি যে পশ্চিমবঙ্গে এতদিন থেকে বাস করছো তার একটা পেপার তোমাকে দিতে হবে। ওরা কি করবে, যারা সাইবার ক্যাফেতে আছে, তোমার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা পঞ্চায়েত থেকে দিয়েছে সেটাকে স্ক্যান করে নিবে। ঠিক, আর তোমার যে 10 বছরের বেশি বা তুমি যে স্থায়ী বাসিন্দা আছো তার যে একটা ডকুমেন্টস লাইক দলিল বা খতিয়ান যাই দিয়েছো তুমি, তার কি করবে, ওরা স্ক্যান করে নিবে। ঠিক, ওই স্ক্যান দুটো ওরা কি করে পার্টিকুলার সাইজে বানিয়ে নিয়ে ওরা আপলোড করে দেবে। ওটা তোমার আমার থেকে ওরা ভালো বোঝে। ওরা আপলোড করে দিয়ে অ্যাপ্লিকেশন করে দিবে ডোমিসাইল সার্টিফিকেটের জন্য। এটা পুরোটাই হলো কোথায়, সাইবার ক্যাফে। ঠিক, আপলোড করে দেওয়া 3 দিনের মধ্যে, ম্যাক্সিমাম 3 দিনের মধ্যে, 2-1 দিনের মধ্যেও হয়ে যায়, একদিন না হলেও 2 দিনের মধ্যে তো হয়ে যায়, বাট আমি ম্যাক্সিমালি 3 দিন ধরে নিলাম। 3 দিনের মধ্যে তোমার কাছে ফোনে SMS আসবে কিন্তু যে তোমার সার্টিফিকেট রেডি হয়ে গেছে। তুমি চাইলে তোমাকে ই সার্টিফিকেট মানে
অনলাইন সার্টিফিকেট তুমি সেটাকে ডাউনলোড করতে পারো, যেটা তোমার ডোমিসিয়াল সার্টিফিকেট, তুমি সেটাকে সেই সাইবার ক্যাফেতে গিয়ে ডাউনলোড করে নিলা। এতটা কাজ তোমার হয়ে গেল, অনলাইনে তুমি ডোমিসিয়াল সার্টিফিকেট পেয়ে গেল। এবার স্যার আমি তো অনলাইনে ডোমিসিয়াল সার্টিফিকেট পেলাম, কিন্তু আমাকে তো ফরম্যাটে চাইছে, হয় A1 চাইছে, নাহলে B চাইছে, নাহলে A2 চাইছে। তো তোমার জন্য যে পার্টিকুলার ফরম্যাট, সেটা আমি বললাম আগেই, তোমার জন্য যে পার্টিকুলার ফরম্যাট তুমি সেটাকে ডাউনলোড কর, সেটাকে তুমি প্রিন্ট আউট করলা, দিয়ে তুমি তোমার ই সার্টিফিকেটটা যেটা তুমি অনলাইন থেকে পেয়েছো, আর তোমার যে ফরম্যাটটা দরকার সেই ফরম্যাটটা তোমার প্রিন্ট আউট করলা, তার সাথে তোমার কিছু আইডি, তোমার বাবার কিছু আইডি, ঠিক, বা যাদের ক্ষেত্রে হাজবেন্ড আছে তাদের হাজবেন্ডের কিছু আইডি, প্রত্যেকটা আইডি নিয়ে তোমরা চলে গেলা কোথায়, হয় বিডিও অফিসে বা এসডিও অফিসে, গিয়ে ওখানে একটা অ্যাপ্লিকেশন লিখবো এরকম যে আমি এই পরীক্ষায় অ্যাপ্লাই করেছিলাম, ঠিক, আমি আমার কাউন্সিলিং এর জন্য এই ফরম্যাটে ওয়েস্ট ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে, আমার অলরেডি ই ডোমিসিয়াল আমি বের করে নিয়েছি, আমার এখন এই ফরম্যাটে লাগবে, তো আপনি কাইন্ডলি এটাকে যদি লিখে দেন তাহলে আমার, তার মানে এটাকে সাংশন করেন তাহলে আমার জন্য খুব বেটার হবে। এরকম ছোট্ট একটা নোটিশ লিখে তুমি সেটাকে বিডিও সাহেবের কাছে অথবা তুমি এসডিও অফিসে এসডিও স্যারের কাছে তুমি কি করবা, সেটাকে জমা দিবা। ওরা কি ওই যে ফরম্যাটটা হবে, ওই যে তোমার জন্য যে ফরম্যাটটা হয় A1 বা A2 বা B, তুমি প্রত্যেকটাকে নিজের হাতে ক্যাপিটাল ওয়ার্ডে ফিল করবা, আর ফটোর জায়গাতে তুমি ফটো পেস্ট করবা, ঠিক, তুমি এগুলো সব রেডি করে নেবা। কি করবা, তোমার জন্য যে পার্টিকুলার যে প্রোফর্মাটা আছে তুমি সেখানে কি করবা, নিজের হাতে ক্যাপিটাল ওয়ার্ডে ফিল করবা, আর ছবির জায়গায় ছবিটা পেস্ট করে দেবা। কোন ছবি? পাসপোর্ট সাইজ ছবি পেস্ট করে দিয়ে তুমি বিডিও সাহেবের কাছে গেলে, অ্যাপ্লিকেশন নিয়ে, প্রোফর্মা নিয়ে, ই সার্টিফিকেট নিয়ে, বিডিও বলো বা এসডিও বলো, ওনারা তোমাকে সেই জিনিসটা দেখবে, ই ডোমিসিয়াল সার্টিফিকেটটা দেখবে, তোমার অ্যাপ্লিকেশনটা গ্র্যান্ট করবে, এবং তারা কি করবে, তোমার সেই জায়গাতে সিল সাইন করে দিবে। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটাও ইনফরমেশন বুলেটিনে দেওয়া আছে, যে কম্পিটেন্ট অথরিটি সেটাকে সাইন করে দিচ্ছে ডোমিসিয়াল সার্টিফিকেটটাকে, তার যেন অবভিয়াসলি নেম থাকে, সে কোন পোস্টে আছে, ডেজিগনেশন বলে সেটাকে, তার ডেজিগনেশন বা পোস্ট, কোন পোস্ট আছে সেটা বলে, এবং কোন প্লেসে কাজ করছে সেটা যেন মেনশন করে। আর যদি তার যারা বিউরোক্রেট থেকে বিলং করে, মানে এসডিও বা বিডিও হয়, তাদের কি হয়, তাদের একটা স্পেশাল আইডি কার্ড নাম্বার হয়। তো যদি আইডি কার্ডের কার্ডটা নাম্বার অ্যাভেলেবেল থাকে, তাহলে সেক্ষেত্রে আইডি কার্ডের নাম্বারটা তারা কিন্তু চাইলে দিতে পারে, বাট নাম, কোন প্লেসে কাজ করছে, কোথায় কাজ করছে, এটা কিন্তু অবশ্যই উইথ ডেটের সাথে ম্যান্ডেটারি যখন সে সাইন করবে। আর অবশ্যই তোমার কম্পিটেন্ট অথরিটিকে তোমার যে ছবিটা আছে না, ধরো না তোমার এটা প্রোফর্মা, এখানে তুমি ছবিটা পেস্ট করেছো, তোমার ছবির উপর থেকে যেন সাইনটা হয়, বুঝতে পেরেছো? একটা পার্টিকুলার জায়গা তো থাকে প্রোফর্মাতে, সেখানে তোমরা সাইন করবে, বাট কম্পিটেন্ট অথরিটিকেও এটা তোমাকে বলতে হবে, স্যার আমার এই ছবিটার উপর থেকে সাইন করতে হবে, যেটা আমাদের মেনশন করা আছে। আর ওনারা অলরেডি জানেন, তোমাকে বলারও প্রয়োজন হবে না। যদি দেখো যে সেটা করছে না, তাহলে তুমি সেক্ষেত্রে রিকোয়েস্ট করে বলতে পারো। এবার ওনারা কেন দিবে তোমাকে অ্যাজ এ প্রুফ, তোমাকে কি দিতে হবে, একটা অ্যাডমিট কার্ড দিতে হবে সাথে, যে আমি, ওরা তো বলতে পারে যে তো আপনার কিসের জন্য দরকার, তখন তোমাকে অ্যাজ এ প্রুফ হিসেবে কি দিতে হবে, অ্যাডমিট কার্ড। 2024 জিএনএম একটা অ্যাডমিট কার্ডের জেরক্স তুমি ওখানে সাবমিট করে দেবো, ঠিক আছে? আচ্ছা, ওনারা তারপর সাইন করে তোমার ফরম্যাট রেডি হয়ে গেল, কার জন্য? গ্রাম পঞ্চায়েত এলাকার জন্য। স্যার মিউনিসিপ্যালিটির জন্য কি করবে? মিউনিসিপ্যালিটির জন্য সব থেকে ইজি। কি করবে তোমরা? তোমরা ডিরেক্টলি কি করবা, তোমরা প্রথমে তোমাদের কাউন্সিলর থাকে, প্রত্যেকটা ওয়ার্ডের কাউন্সিলর থাকে, কাউন্সিলরের কাছে গিয়ে তোমার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিলে, যেটা তোমাদের জন্য খুব ইজি। তোমরা কাউন্সিলরের কাছে গেলা, দিয়ে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিলাম। এবার কাউন্সিলরের জাস্ট সেকেন্ড, কাউন্সিলরের কাছে গিয়ে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিলাম, সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা নিয়ে তুমি তোমার পৌরসভায় গেলাম বা মিউনিসিপ্যালিটিতে গেলাম, গিয়ে তুমি কাউন্সিলর তোমাকে কি দিল, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। ওই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা দিয়ে আর তুমি আরেকটা অ্যাপ্লিকেশন করবা, দিয়ে মিউনিসিপ্যালিটি তোমাকে কি দিবে, পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। আমি আবার রিপিট করছি, কাউন্সিলর তোমার বাড়ির, তোমার ওয়ার্ডের, সে তোমাকে কি দিল, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। তুমি সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা নিয়ে কোথায় গেলা, মিউনিসিপ্যালিটিতে। মিউনিসিপ্যালিটি তোমাকে কি করলো, সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা নিয়ে নিল, তোমাকে কি দিল, পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিল, ঠিক। এবার তোমার কাছে যে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা থাকলো, পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা থাকলো, ঠিক, তুমি সেটা নিয়ে কি করবা, তোমার এসডি অফিসে গেলা, ঠিক, সাব ডিভিশনাল অফিসে, ওই ফরম্যাটটার সাথে সেম একই রকম ফরম্যাটটা ফুলফিল করা থাকবে, ক্যাপিটাল ওয়ার্ডে ছবির জায়গায় ছবি পেস্ট করা থাকবে। তুমি তোমার পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, যেটা তুমি পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, যেটা তুমি কোথা থেকে পেলা, মিউনিসিপ্যালিটি থেকে পেলা, তোমার ফরম্যাট, তোমার বায়োডাটা, তোমার জেরক্স, মানে তোমার আইডি কার্ডের জেরক্স, ঠিক, ডিফারেন্ট কাইন্ড অফ জেরক্স, তোমার WBJE 2024 অ্যাডমিট কার্ড, যে তুমি অ্যাজ এ প্রুফ যে তুমি 2024 WBJE তে বসেছো, যার জন্য তুমি এটা বানাচ্ছো এই ফরম্যাটে, ঠিক।
তো তুমি সবকিছু নিয়ে গিয়ে একইভাবে তুমি এসডি অফিসে দিলা, এসডিও স্যার সেটাকে ভেরিফাই করবে, দিয়ে তোমার ওখানে সাইন করে দিবে। এইভাবে তোমার মিউনিসিপ্যালিটি বলো বা গ্রাম পঞ্চায়েত এলাকা বলো, তাদের জন্য কিন্তু ইজিলি জিনিসটা তৈরি হয়ে গেল। কিন্তু পারফর্মা A2 যেটা ছিল সেটা কাদের জন্য ছিল বলেছিলাম? যারা এবছর এইচএস পাস আউট করেছো, তাই তো? তাদের জন্য কি হবে? তারা তো স্কুল করবে। তোমরা কি করবা, যে যে জায়গায় থাকো, প্রথমে যদি কেউ মিউনিসিপ্যালিটি হও তাহলে সে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিলা কাউন্সিলের কাছ থেকে। তারপর সে কি করবা, পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিলা কোথা থেকে? মিউনিসিপ্যালিটির কাছ থেকে। আবার বলছি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কাউন্সিলের কাছ থেকে, সেটাকে নিয়ে আসা তুমি কোথায়? মিউনিসিপ্যালিটিতে। ওখানে কি নিলা? পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। সেখান থেকে তুমি সেটা নিয়ে স্কুলে চলে যাবা, যে স্কুলে তুমি সেই ডকুমেন্টসটা সাবমিট দিবা। তোমার হেড অফ দা ইনস্টিটিউশন বলতে পারো বা হেড অফ দা তুমি স্কুল বলতে পারো, তুমি দিবা। উনি সেটাকে ভেরিফাই করে তোমাকে ওই সেম এরকম ওই তোমার যে ফরম্যাটটা A2 ফরম্যাট, তুমি সেটাকে ফুলফিল করবা, ছবি লাগাবা। হেড অফ দ্য ইনস্টিটিউশন কি করে, তোমার ছবির উপরে সিল সাইন করে দিবে। আর আর কি করবে, তোমার যেখানে সাইন করা দরকার কম্পিটেন্ট অথরিটি, সেখানে ওরা সাইন করে তোমার রেডি হয়ে যাবে। তার সব থেকে ইজি কাদের জন্য হচ্ছে A2, যারা হচ্ছে 2024-এ কি করেছো, এইচএস পাস আউট করেছো। গ্রাম পঞ্চায়েতের জন্য একই রকম, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বের করবা। A2-র জন্য বলছি, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বের করবা, আসবা কোথায়? স্কুল এসে তোমরা ডিরেক্টলি কি পেয়ে যাবা, ডোমিসাইল সার্টিফিকেটটা পেয়ে যাবা। তাহলে সব থেকে ইজি হচ্ছে কি A1, A2। আর A2 কাদের জন্য? যারা এই বছরই এইচএস পাস আউট করেছো। A1 কাদের জন্য? যারা অ্যাটলিস্ট 2023 সাল পর্যন্ত 10 বছর পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, তাদের জন্য A1। বি কাদের জন্য? প্রোফর্মা বিটা কাদের জন্য? প্রোফর্মা বি হচ্ছে তাদের জন্য যারা এখন বর্তমানে পশ্চিমবঙ্গে নেই, কিন্তু তাদের প্যারেন্টসদের স্থায়ী কি আছে, স্থায়ী ডোমিসিয়াল সার্টিফিকেট আছে বা স্থায়ী বাসিন্দা তারা পশ্চিমবঙ্গের, সেক্ষেত্রে তারা কি করবে? প্রোফর্মা বি করবে। আমি আবার রিপিট করছি, কোনো পলিটিক্যাল যারা মানে ইলেক্টেড পার্সন, পলিটিক্যাল ইলেক্টেড পার্সন হচ্ছে, যেমন যারা এমএলএ, রেসপেক্টেড এমপি, অথবা যারা পঞ্চায়েত সেক্টরে থাকে, পঞ্চায়েত সমিতি থাকে, তাদের কিন্তু তাদের সাইন বা তাদের কম্পিটেন্ট অথরিটি দিয়ে তৈরি কি ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু WBGE বোর্ডে ভ্যালিড হবে না। ওটা কিন্তু ইনফরমেশন বুলেটিনে এক্স্যাক্টলি মেনশন করা আছে, ব্ল্যাক ওয়ার্ডে নোটস দিয়ে লেখা আছে। আরেকটা জিনিস আমি স্পেশালি তোমাদেরকে বলতে চাইছি, সেটা হচ্ছে এটা যে কতদিন ভ্যালিড থাকবে তোমাদের যে কোনো সার্টিফিকেট। 2023 সালে দেখা গেছে যে যদি সার্টিফিকেটটা নর্মালি বলে যে 6 মান্থ ভ্যালিড, ডোমিসাইল সার্টিফিকেট 6 মান্থের ভ্যালিড, কিন্তু দেখা গেছে এটা 2023-এ যারা অনেকটা আগে, এক্সামেরও আগে বের করে নিয়েছিল ডোমিসাইল সার্টিফিকেট, যাদের অলমোস্ট 3 মান্থসের বেশি হয়ে গেছিল, তাদেরটা কিন্তু একসেপ্টেবল হয়নি। তার মানে আমি বলতে চাইছি এটা যে ডোমিসাইল সার্টিফিকেট তোমাদের মাথায় রাখবা, 3 মাসের বেশি কিন্তু ভ্যালিড না। তো যেহেতু তো এখন রেজাল্টের একদম দোরগোড়ায় দাঁড়িয়ে আছি, রেজাল্ট বেরোলেই কাউন্সিলিং শুরু হবে, তো 1 মাসের মধ্যেই তোমার কাজে লাগবে, সেজন্য তুমি এখন থেকেই বানাও। কিন্তু মনে রাখবা, ডোমিসাইল সার্টিফিকেট 3 মাসের বেশি ভ্যালিড না। ন্যাচারালি 6 মাস ভ্যালিড, কিন্তু WBGE এর জন্য 3 মাসের বেশি ওরা কিন্তু একসেপ্টেড করে না, যেটা 2023-এ দেখা গেছে। যদি ভিডিওটা তোমাদের জন্য ইনফরমেটিভ হয়ে থাকে, আশা করি আমি আমার সবটা দিয়ে ইজি ওয়েতে বোঝানোর চেষ্টা করেছি কিভাবে ডোমিসাইল সেট বের করবা, কোনটা কাদের জন্য, কোথা থেকে বের করবা, কম্পিটেন্ট অথরিটি কারা কারা, আমি সবকিছু তোমাদেরকে বললাম। যদি ভিডিওটা বিস্তারিতভাবে আলোচনা করলাম, যদি ভিডিওটা তোমার ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবা। আর তোমাদের জন্য আরো গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আমি নেক্সট ভিডিওতে আসবো, যেমন মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আছে, সেগুলো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি নেক্সট ভিডিওতে আসবো। তো টিল নাও হাসেল থাকো, পজিটিভ থাকো, আশা করি সবকিছু ভালো হবে। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। বাই।